ক্লাস আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের গণিত বিষয়ের কোষে দেখি 11-2-এর আমি এর আগে অঙ্কগুলো এই অনুশীলনী প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমি তোমাদের করাবো 10, 11, 12, 13 এবং 14 দাগের অঙ্কগুলো। তোমরা যারা আমার আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলেই সেখান থেকেই আমার অঙ্কগুলো দেখে নিতে পারবে। তো আগের অঙ্কগুলো দেখে নিলে তোমাদের এই 10 থেকে 14 দাগ পর্যন্ত অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো প্রথমেই আমরা শুরু করব 10 দাগের অঙ্ক দিয়ে। 10 দাগে কী আছে দেখো, 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে নির্ণয় করি। এখানে বলেছে দেখো, এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমেই আমরা ধরে নেব যে একটা দশমিক সংখ্যা যেটার নাম হচ্ছে এক্স। তো যদি আমরা এক্স সংখ্যা ধরে নিই, ধরে নেওয়ার পরে তার সঙ্গে যদি এই সংখ্যাটা যোগ করে দিই, যোগ করে দেওয়ার পরে তার বর্গমূল করলে আমরা তার মান কত পাবো, 2 পাবো বলে দেওয়া আছে। তাই বলে দেওয়া আছে 2 ভাবে, কিন্তু আমরা ধরে নিয়েছি যেহেতু এক্স, সুতরাং অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা শর্তানুসারে ধরে নিই, শর্তানুসারে করে এক্সের মানটা বের করি, তাহলেই আমাদের এক্সের মান বেরোনোই মানে আমরা বুঝতে পারবো যে কোন দশমিক সংখ্যা আমরা ধরেছি। চলো আমরা 10 দাগের অঙ্কে যাই। তো দেখো আমি 10 দাগে প্রথমেই ধরে নিয়েছি যে নির্ণয় দশমিক সংখ্যা এক্স, এবং অঙ্কটা যেভাবে বলেছে যে সেই কারণে আমি শর্তানুসারে ধরে যে এক্স ধরেছি সেই সংখ্যার সঙ্গে আর যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা যোগ করে তার বর্গমূল করে দিয়ে সমান সমান 2 দেখিয়েছি। তো এবারে দেখো এখান থেকে আমরা কিভাবে এক্সের মান বের করছি। তো বা যেহেতু আমি বলেছি যে সমান সমানের এক পাশে অর্থাৎ সমাধানের এক সাইডে যখন বর্গমূল থাকবে, এই বর্গমূলটা তুলতে গেলে আমাদের তার বিপরীত পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বর্গ করতে হবে। বা আমরা যদি আরও এক পদ্ধতিতে করি যে উভয় দিকে যদি বর্গ করি, তাহলেই কিন্তু সহজেই দুটো পাট্টা তোলা যাবে। তো আমরা সেটা না করে সরাসরি যদি বলি, সরাসরি যদি করি 0.75 যোগ এক্স সমান সমান 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে যখন রুট ওভারটা অর্থাৎ বর্গমূলটা তুলে দিলাম সঙ্গে সঙ্গে এখানে স্কোয়ার হয়ে গেল। তাহলে বা এক্সটাকে আমি বাম পাশে রেখে দেবো, দিয়ে সমান সমান এ পাশে দেখো 2 এর স্কোয়ার মানে কত, 4, আর 0.075টা কী আছে, এক্সের সঙ্গে যোগে আছে, তাহলে সুতরাং সমান সমানের এ পাশে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। যেহেতু আমি বলেছি যে সমান সমানের বাম পাশে বা এক সাইড থেকে আর এক সাইডে যেতে গেলে যদি যোগে থাকে বিয়োগে চলে হয়ে যাবে, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে এপাশে যোগ হয়ে যেত, যদি গুণ থাকতো তাহলে ভাগ হয়ে যেত, এবং ভাগ থাকলে গুণ হয়ে যেত। তাহলে এখান থেকে যদি আমরা এই বিয়োগটা করি, তো এখানে রাপে আমরা করে নেব কি আছে, 4.00 আর নিচে কত আছে 0.75। তো দেখো বিয়োগটা করছি আমি। 5 আছে কত দাও 10, 5 হাতে 1, 7 আর 8 আছে কত দাও 10, 2 হাতে 1, 1 আছে কত দাও 4, 3। তাহলে আমরা কত পেলাম, 3.75। তো দেখো তাহলে সমান সমান আমরা কত পেলাম, 3.75। তাহলে আমরা যে সংখ্যাটি ধরেছিলাম সেটা হলো 3.75। তো প্রথমে সরি 3.75 না, 3.25। তাহলে সমান সমান আমরা কী লিখতে পারছি, অতএব এক্স সমান সমান আমরা কী পাবো, 3.25। আর আমরা এইটা উত্তরটা কী লিখবো, যেহেতু আমাদের আছে উত্তরটা কী চেয়েছে দেখো, বলেছে যে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে কোন দশমিক সংখ্যা যোগ করলে, তাহলে আমরা সেটা লিখে দেব। অতএব নির্ণেয় অতএব নির্ণেয় দশমিক সংখ্যা নির্ণেয় দশমিক সংখ্যা সমান সমান 3.25। এটা উত্তর হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। এর পরের দাগে কি বলেছে আমাদের দেখো, 11 দাগে বলেছে, 11 দাগে কি বলেছে দেখো, 48 থেকে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। দেখো একই কথা বলেছে, মানে 10 দাগের অঙ্ক আর 11 দাগের অঙ্ক সেম অঙ্ক। বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। দেখো এখানে একটা আমরা যে সংখ্যার কথা বলেছে সেই সংখ্যাটা আমরা জানি না, সেই দশমিক সংখ্যাটা আমরা যদি ধরে নিই, ধরে নিলাম এক্স, তাহলে এক্সের সঙ্গে আমরা কি করব, এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। আগের সংখ্যাটা আমরা যোগ করতে বলেছিল, এই সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে যে সংখ্যা ধরে নেব সেই সংখ্যা থেকে বিয়োগ করব, বিয়োগ করার পরে সে বিয়োগফলের সঙ্গে বিয়োগফলের কী করব, বর্গমূল করব। দেখো বর্গমূল করার পরে সেইটা সমান সমান কত হবে, 5.7। একইভাবে যদি আমরা এক্স ধরে নিই, তার থেকে এই সংখ্যাটা বিয়োগ করি, বিয়োগ করে যেটা দাঁড়াবে তার সঙ্গে তার বর্গমূল করার পরে সমান সমান এইটা দেখিয়ে দিলেই আমাদের
অঙ্ক এক্সের মান বের করলে উত্তর হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা করি 11 দাগে। 11 দাগে বলেছে ধরি নির্ণেয় সংখ্যাটি সমান সমান এক্স। অতএব একইভাবে আমরা লিখব 10-এর মতো শর্তানুসারে কি বলেছে, একটা সংখ্যা দিয়েছে তার থেকে ওই এক্সের বিয়োগ করতে হবে। দিয়েছে কত, 48.09 বিয়োগ এক্স। দেওয়ার পরে কি বলেছে, বিয়োগ করে বিয়োগফলের বর্গমূল। তো বিয়োগফলের বর্গমূল করব, দিয়ে সমান সমান কত বলেছে, 5.7। এটা আমাদের অঙ্কে বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি দেখো এক্সের মানটা বের করছি। তাহলে আমরা আমি একইভাবে আমরা করব, যেহেতু এপাশে বর্গমূল আছে তাহলে সমান সমানের ওপাশে যখন আমরা এই পাশে বর্গমূলটা তুলে দিতে গেলে কি করতে হবে, সমান সমানের ওপাশে আমরা কি করব, বর্গ করে দেবো। অর্থাৎ এখানে লিখব 48.09 বিয়োগ এক্স সমান সমান 5.7। এর বর্গ করে দেবো, যেহেতু দশমিক আছে তোমাদের বুঝতে অসুবিধা, তাই হোল স্কোয়ার করে দিলাম। এবার কি করব, এক্সটাকে এপাশে রেখে দেবো। আর এই দেখো এক্সের সঙ্গে এই সংখ্যাটা এক্স, এই যে মাইনাসটা, এটা কার পাওনা বলো তো, এক্সের পাওনা। তাই এক্সের আগে কিন্তু বিয়োগ চিহ্নটা দেবো। আর এর আগে কিছু নেই মানে এই সংখ্যার আগে কিছু নেই মানে এটা প্লাসে আছে। তো সমান সমান দেখো 5.7 তার হোল স্কোয়ার বলেছে। তো 5.7 তার হোল স্কোয়ার মানে কি, এটাকে বর্গ করতে বলেছে। তো এই সংখ্যাটাকে দেখো আমরা কি করছি, 5.7 গুণ 5.7 আমরা গুণ করে নেব। 5.7-এর সঙ্গে 5.7-এর গুণ করে নেব। দেখো 7 7 49-এর 9, হাতে রইল 4, 5 7 35, 4 39, গুণ চিহ্ন দিয়ে দাও। দশমিক যা আছে ওইভাবে থাক এখন। 5 7 35-এর 5, হাতে রইল 3, 5 5 25, 26 27 28। তাহলে কত হচ্ছে দেখো, 9, 9 5 14, 4, হাতে 1, 8 3 11, 1 12, 2, হাতে 1, 2 এর 1 3। তাহলে দেখো কটার আগে দশমিক আছে, এখানে একটা 7, এখানে একটা 7, তাহলে দুটোর আগে দশমিক, তাহলে দুটোর আগে দশমিক বসিয়ে দাও। কত হলো, 32 দেখো 32.49, তাই তো। তাহলে 32.49 যখন আছে, আমরা এই সংখ্যাটাকে কিন্তু এবারে এখানে দিয়ে দেব 32.49। এই সংখ্যাটাকে আমরা এবার এই যে সংখ্যাটা আছে এই পাশে প্লাসে আছে যেহেতু সংখ্যাটা, তাহলে এই পাশে আমরা যখন লিখব সেটাকে কি লিখে দেব, -48.09 হয়ে গেল। এবারে দেখো এখান থেকে মাইনাস এক্স করে সমান সমান, এইবার এই যে বিয়োগটা আছে এই বিয়োগটা আমরা রাফে করে নেব। তো দেখো বিয়োগটা করছি, কত আছে, 48টা বড়, তাহলে 48টা আমরা আগে লিখব, 48.09। আর কত আছে, 32.49। এখান থেকে আমরা বিয়োগ করবো, 9 9 মিলে গেলে 0, 4 আছে কত দাও 10, 6, হাতে 1, 2 এর আগে 3, 3 আছে কত দাও 8, 5, আর 3 আছে কত দাও 4, 1। তাহলে কত বেরোলো, 15.60। তাহলে কত লিখবো আমরা, 15.60। কিন্তু যেহেতু এখানে দেখো আমাদের 48.09 এটা বড় সংখ্যা, তার আগে যে সংখ্যাটা আছে বিয়োগ চিহ্ন, সেই বিয়োগ চিহ্নটা আমরা এখানে বসাবো। যেহেতু 48টা বড় 32-এর থেকে, তাহলে যখন আমরা বিয়োগ করব যে সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাকে প্রাধান্য দেবো। তো যেহেতু 48টা বড় তার আগে বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা এর আগে বিয়োগ চিহ্ন দিলাম। এপাশে দেখো মাইনাস আছে, এপাশেও মাইনাস আছে। তো মাইনাসটা তুলে দিলে আমাদের কী পড়ে থাকবে, দুপাশ থেকে সমান সমানের দুপাশে একই সংখ্যা থাকলে বা একই চিহ্ন থাকলে সেই চিহ্নগুলো উঠে যায়, তুলে দেওয়া যায় সহজে। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স সমান সমান 15.60। এবারে দেখো এই 15.60 আছে মানে আমরা নির্ণেয় দশমিক সংখ্যা তাহলে কি ধরবো, ধরেছিলাম কি নির্ণেয় দশমিক সংখ্যা এক্স ধরেছিলাম। তাহলে আমরা উত্তরটা কি লিখে দিতে পারি, অতএব নির্ণেয় দশমিক সংখ্যা সমান সমান 15.60 না লিখে, যেহেতু 6-এর পরে শূন্যের কোনো মূল্য নেই সে কারণে আমরা শুধুমাত্র 6 লিখে দিলেই হয়ে যাবে, তাই উত্তর। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কে যাই। দেখো আমরা 12 দাগে দেখব কি বলেছে অঙ্কটা, দেখো 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি।
এখানে বলে দিয়েছে যে 6 দশমিক স্থান পর্যন্ত। তো দেখো অঙ্কটা বলে দিয়েছে যে 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। অত্যন্ত সহজ অঙ্ক। দেখো তোমরা এই যে সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটাকে যদি কোনো একটা ছোটো সংখ্যা ধরে নাও, দিয়ে যদি ভাবো তাহলে কিন্তু অনেক সহজ হবে। ধরো 25 থেকে, ধরো 25 না করে 26 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা যদি বাদ দিই, বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা মানে কোনগুলো। দেখো পূর্ণবর্গ সংখ্যা মানে কোনগুলো, যেমন 36। কেন পূর্ণবর্গ সংখ্যা? 6 গুণ 6, এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলবো। যে সংখ্যাকে বর্গ করা যাবে, অর্থাৎ যে সংখ্যা বর্গমূল করা যাবে তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখো 49, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 1864, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা। কিন্তু এখানে যে সংখ্যাটা বলে দিয়েছে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা জানি না। এবারে বলেছে যে ধরো তোমাকে বলা হলো যে 27, এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা, বা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সংখ্যাটাকে আগে প্রথমে আমরা বর্গমূল করে নেব। তাহলে ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করি, দেখো এই দুটো ডিজিট থাকলে কত কত যাবে, 4 4 16, 5 5 25, 6 6 36। তো আমরা 5 দিয়ে দেবো, 5 5 25। এবার দেখো হাতে কত থাকলো, 5 আছে, এটা বিয়োগ হবে, 5 আছে কত দাও 7 2। তাহলে আমরা কত পেলাম বলো তো, 2 এক্সেস থাকলো। এখন দেখো এই 27টা কি পূর্ণবর্গ সংখ্যা? 27 কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 27 যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, পূর্ণবর্গ সংখ্যা কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 25। তাহলে 25 পূর্ণবর্গ সংখ্যা। 25 হতে গেলে 27-এর ক্রাইটেরিয়া কি? কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। দেখো ভাগশেষ যেটা থাকলো সেটাই যদি আমরা এই সংখ্যা থেকে বিয়োগ করে দেই, তবেই জানা যাবে সেটা যে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে। সেটা আমরা বর্গমূল করার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটাই বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, একইভাবে যদি আরও একটা অঙ্ক করানো হয় তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আছে 36, তাহলে 36টা কি? পূর্ণবর্গ সংখ্যা। এইবারে যদি বলা হলো যে 37 বলে দিল, তাহলে 37টাকে যদি আমরা বর্গমূল করি কত কত যাবে? 6 6 36। এখানে দেখো 6 6 36। এইবারে এইখান থেকে বিয়োগ করলে আমরা 1 পাবো। তাহলে এই যে 37টা কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন না? এখানে মিলছে না, লাস্টে ভাগশেষ 1 থাকছে। এবার এই 1 যে থাকার কারণে এই 1টা যদি 37 থেকে বিয়োগ করে দেওয়া যায় তাহলেই কিন্তু সমান সমান কত বেরোবে? 36। আর 36টা হবে পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে একটা সংখ্যা বলে দিয়েছে, সেই সংখ্যা থেকে কত সংখ্যা বিয়োগ করলেই সেটা পূর্ণ সংখ্যা হবে। সে কারণে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে, দেখো সংখ্যাটা তুলে নেবো আগে প্রথমে। তো আমরা দেখো অঙ্কে চলে যাব সরাসরি। কি আছে? 0.000328 এই সংখ্যাটা দেওয়া আছে। আর এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করতে বলেছে। এখন দেখো আগে আমরা এই সংখ্যাটাকে কি করব, বর্গমূল করে নেব। 0.000328 এই সংখ্যাটাকে আমরা কি করব, আগে বর্গমূল করে নেব। তো বর্গমূল করতে গেলে আমরা পিছন থেকে 1 জোড়া করে নিয়ে আসবো। তাহলে 1 জোড়া করে নিয়ে আসলে এখানে 0। তো প্রথমেই দেখো আমাদের কি আছে, দশমিক আছে। তো আমার দশমিক তুলে দেবো। এবার দশমিকের এপাশে একটা 0 বসিয়ে দেবো। এবার দেখো এখানে যে 0 আছে, তাহলে আমরা এই 0 থেকে, তাহলে 0-এর সঙ্গে 0 যদি গুণ করি 0ই হবে। তাহলে সে কারণে আমরা প্রথমেই 0-এর সঙ্গে 0 দিলে আমাদের কি দাঁড়াবে? 0 হবে। এবারে দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ কি 1-এর স্কোয়ার, তার মানে কি 1 গুণ 1। আবার দেখো 2-এর স্কোয়ার মানে কি 2 গুণ 2। একইভাবে 0-এর সঙ্গে 0 গুণ করলে কিন্তু 0ই হবে, তাই না? 0-র আবার স্কোয়ার হয় না। তো আমরা কি দেখলাম, এখানে একইভাবে আমরা পরের যে এই যে দুটো ডিজিট, এই দুটো ডিজিটকে কিন্তু আমরা প্রথমে এই 0-র সঙ্গে 0 গুণ করে 0 নিয়ে আসলাম। এবারে এই দুটো ডিজিটকে এই 0-এর সঙ্গে 0 গুণ করে 0 নিয়ে আসলাম। এবারে এই যে দশমিক তুলে দেওয়ার পরে এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দেখো তারপরে আর ভাগ যাচ্ছে না, 0-র সঙ্গে 0 গুণ করে ভাগ যাবে না। তো সে কারণে আমরা পরের সংখ্যা নামাবো, 0-3টা নামাবো। এই 0-3 নামাতে গেলে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাটা 0টা আমরা বসিয়ে নেব। কেন না? আমরা ভাগের নিয়মে জানি যে প্রথম সংখ্যাটা যখন যাবে না, পরের সংখ্যা তখন নামাতে গেলে আগে আমাদের কি করতে হবে, একটা 0 এখানে দিয়ে নিতে হবে। তো এখানে যখন আমরা 0 দিয়ে নিলাম তখন সঙ্গে সঙ্গে এখানে একটা পরের যে ডিজিট আছে 0-3, এটাকে নামিয়ে দেবো। তো 0-3 নামিয়ে দেওয়ার পর কতবার যাচ্ছে দেখো, এই যে 3-এর এপাশে যে বাম দিকে যে শূন্যগুলো, এই শূন্যের কোনো মূল্য নেই। সুতরাং 3টা আছে, তাহলে কত কত গুণ করলে 3 হয়?
দেখো 1 1 1, 2 2 4, 2 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দেবো? 1 1 1। এবার বিয়োগ করো, 1 আছে কত দাও? 3 2। চলো এ পাশে আর কোনো সংখ্যা নেই, শূন্যের কোনো মূল্য নেই, শূন্যগুলোকে কেটে দিতেও পারি। এবারে দেখো পরের যে ডিজিট আছে 28, এটাকে আমরা নামাবো। তো 28কে নামালে কি পাচ্ছি দেখো, এখান থেকে বিয়োগ করো। 28কে নামালে 228 হয়ে গেল। এবারে এখানে আমাদের কত ছিল? 1 ছিল, একটা 2 গুণ করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এবার দেখো কত বসালে এখানে কাছাকাছি হবে। এখানে যদি আমরা এই যে শেষ সংখ্যাটাকে যদি চেপে রাখি তাহলে কত পাচ্ছি? 22 পাচ্ছি। তাহলে এখানে দেখো 1 যদি দেই, 1 যদি দেই তাহলে কত পাবো? 21 1 21, তাই না? কিন্তু এখানে যদি 2 এর নামটা যদি আমরা পড়ি 22 অবধি, তাহলে 11 দূরে 11 দুগুণ 22। দেখো 11 দুগুণ 22 মানে আমরা তো আর দুটো ডিজিট এক পাশাপাশি বসাতে পারবো না, সে কারণে আমরা 9 পর্যন্ত হাইলি যেতে পারি। তো এখানে 9 যদি বসাই, আমরা 9 দিয়ে গুণ করে দেখো, 9, 2 এর পাশে 9 আর তার নিচে আবার 9 দিয়ে গুণ করে দেখো, 9 নং 81, 1 হাতে রইল 8, আর 8 9 দুগুণ 18, আর 8 26, তাহলে কত হলো? 268। এখন দেখো এখানে আছে কত? 228, তাহলে আমাদের 9 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, তাই সুতরাং 8 দিয়ে দেখবো আমরা। এবার 8 দিয়ে গুণ করে দেখবো, 8 8 64, 4 হাতে রইল 6, 8 দুগুণ 16 আর 6 22। এখানে দেখো 224, এখানে আছে 228। তো ভালোভাবে আমাদের কত দিয়ে যাচ্ছে? 8 দিয়ে যাচ্ছে। তো আমরা এখানে 8 বসাবো, আবার এখানেও 8 বসাবো। তাহলে বসালে কত হচ্ছে? 8 8 64, 4 হাতে রইল 6, 8 দুগুণ 16 আর 6 22। দাও বিয়োগ করে দাও, 4 আছে কত দাও? 8 4। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পেলাম অবশিষ্ট সংখ্যা, এই যে অবশিষ্ট সংখ্যাটা, এই সংখ্যাটাকে কিন্তু এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা দিয়ে কিন্তু বিয়োগ করলেই তবেই কিন্তু যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাদের বলেছে যেটা, দেখো বারদাকে বলেছে যে এই এই 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। তাহলে আমরা কি বিয়োগ করব না, এই যে 4 যে সংখ্যাটা বেরিয়েছে এই 4 সংখ্যাটাকে বিয়োগ করব। কিন্তু এই 4 সংখ্যাটা বিয়োগ করতে গেলে আমাদের এখানে বলেছে দেখো 6 দশমিক স্থান পর্যন্ত মানে নিয়ে যেতে বলেছে। বলেছে দেখো 6 দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে। যে সংখ্যাটা আমরা বেরোবে সেই সংখ্যাটাকে 6 দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে। তাহলে এই 4 মানে কি লিখবো আমরা? 6 দশমিক স্থান পর্যন্ত লিখতে গেলে কি লিখবো আমরা? 0 0 0 0 1 2 3 4 5 আর একটা 4। তাহলে কটা হলো দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6 দশমিক মানে কি? দশমিকের পরে 6 ঘর, দশমিকের পরে 6 ঘর। যেহেতু 4 আছে আর তার আগে আমরা 5টা শূন্য বসিয়ে নিয়ে আমরা সংখ্যাটা পেলাম। তাহলে আমরা কি পেলাম? এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাকে আমরা কি করব না, বিয়োগ করব। বিয়োগ করলেই আমাদের যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা উত্তরটা কি লিখব? অতএব 0.0000328 সংখ্যাটি থেকে 0.0000004 সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এইটা উত্তর দাঁড়ালো। চলো এর পরের দিকে যাবো আমরা, দেখে নাও একটু অঙ্কটা ভালো করে। কিছুই নেই, মেন কথা বলে দিয়েছে যে আমাদের মূলত বলেছে যে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটির সঙ্গে কত বিয়োগ করতে হবে, সেটা আমরা এই সংখ্যাটিকে বর্গমূল করে নেওয়ার পরে কি পেয়েছি? 0.018। বর্গমূল করার পরে কিন্তু এটা মেলেনি, না মেলার জন্য আমাদের অবশিষ্ট কি থেকে গেছে? 4 থেকে গেছে। এখন এই অবশিষ্ট যে সংখ্যাটা থেকে গেছে সেই সংখ্যাটি এই মূল সংখ্যা থেকে বিয়োগ করলেই তবেই তো সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তবেই তো সেই সংখ্যাটাকে তোমরা যদি এই মূল সংখ্যা যেটা বেরোলো এই যে আর দেওয়া আছে এই সংখ্যাটি থেকে যদি এই সংখ্যাটি বিয়োগ করো, বিয়োগ করার পরে যদি তোমরা বর্গমূল করো দেখবে তোমাদের বর্গমূল হয়ে যাবে। তো সে কারণে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে যে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলেই তবেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যাক চলো এবারে পরে 13 দাগে যাই। দেখো 13 দাগে কি বলেছে? বলেছে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। তো নিচের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের আসন্ন মান লিখতে বলেছে। তো নিচের যে সংখ্যাগুলো আমাদের দেখো একটুখানি, বলেছে
এক দাগে বলেছে √6 2 দশমিক স্থান পর্যন্ত। তো আমরা এই যে √6 মানে কি 6কে বর্গমূল করতে বলেছে, 6কে আমরা বর্গমূল করব। আবার দেখো 2 দাগে বলেছে √8 2 দশমিক স্থান পর্যন্ত, এটাও বর্গমূল করতে বলেছে। এগুলো সবটাই একটা করে সংখ্যা দিয়েছে এবং সেগুলোকে বর্গমূল করতে হবে। তো দেখো আমরা কিভাবে এগুলোকে বর্গমূল করছি, ভাগ পদ্ধতির মাধ্যমে। তো দেখো 13-এর এক দাগে কি আছে, 13-র এক দাগে আছে √6, ঠিক আছে। √6টাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো যখনই আমাদের বলে দিয়েছে যে এইখানে বলে দিয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত, যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে তখন কিন্তু এই যে 6-এর পরে আমরা 6টা শূন্য নিয়ে নেব 2 দশমিক বললে কারণ কেন সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। যে দশমিকের পরে 6টা ঘর মানে, দশমিকের পরে 6 ঘর নেওয়া মানে আমাদের যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, সে কারণে আমরা এই অঙ্কটাকে যেহেতু দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমরা বর্গমূল করে যাব, সে কারণে 6টা শূন্য প্রয়োজন হবে। যখন 1 দশমিক পর্যন্ত বলবে তখন 4টে শূন্য নেব সংখ্যার পরেই, 6টার পরেই। দেখো এইখানে নিচ্ছি আমি, অর্থাৎ আমরা 6 লিখতে পারি আর দশমিকের পরে আমরা শূন্যগুলো নেব। দেখো কটা শূন্য নেব, 6টা শূন্য নেব, দিয়ে এইটাকে আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূল করব। কেন 6টা নিলাম, আমি কি বলেছি যে এইখানে যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমরা 6টা শূন্য নিয়ে করব, যদি 1 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমরা 4টে শূন্য নিয়ে করব, যদি আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমরা কটা নেব বলো তো, 8টা নেব। এরকম করে 4 দশমিক স্থান পর্যন্ত বলবে যখন, তখন আমরা 10টা নেব। এরকম করে করে আমরা যত বলবে, যা বলবে সেটাকে 2 দিয়ে গুণ করে আরও 2 যোগ করব, তাই না। যদি আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে তাহলে আমরা কত করব, 2 দুগুণ 4 আর 2 6। যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তখন আমরা কি করব সেটাকে, যে 3 দুগুণ 6 আর 2 8। তাহলে আমাদের দেখো বর্গমূলটা দেখে নাও। তাহলে পিছন থেকে আমরা এক জোড়া করে চলে আসব, এক জোড়া করে চলে আসব। এবারে দেখো কি আছে, 6 আছে। তাহলে 6কে কত দিয়ে যাবে, 6কে আমরা দেখো 2 দুগুণ 4, আমরা জানি 2 দুগুণ 4 করব। করার পরে দেখো 4 আছে, এটা বিয়োগ করব, 4 আছে কত দাও 6 2। এবারে দেখো দশমিক আছে, দশমিকটা তুলে দাও। দেওয়ার পরে আমরা কি করব, এক ডিজিট নামিয়ে নেব, একসঙ্গে দুটো সংখ্যা নামিয়ে নেব, দুটো শূন্য নেমে গেল। এবার এইখানে দেখো 2 আছে, 2টা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এবার দেখো আমি বলেছি শেষ সংখ্যাটাকে বন্ধ করব, করে কতবার যাচ্ছে, 5 বার যাচ্ছে। তো 5 বার গেলে দেখো কত থাকছে, আমরা যদি 5 বসাই তাহলে এটা কত হলো, 45 হবে। তো দেখো আমরা যদি এখানে রাপে করে দেখি তাহলে 45কে 5 দিয়ে যদি করি কত হচ্ছে, দেখো 5 5 25, 5 হাতে 2, 5 4 20 আর 2 22, দেখো 225, বেশি হয়ে যাচ্ছে কিন্তু আছে কত 200। তো আমরা এখানে দেবো 4 দিয়ে, দেবো 4 দেবো, অবশ্যই 4 দিয়ে হবে। তো এখানে 4 দাও, 4 4 16, 6 হাতে রইল 1, 4 4 16 আর 1 17, দাও বিয়োগ করে দাও। 6 আছে কত দাও 10, 4 হাতে রইল 1, 7 আর 8, 8 আছে কত দাও 10, 2 হাতে 1, 1 আর 2 দিয়ে মিলে গেলে 0। এবার আমরা কি পরের শূন্য আবার দুটো নামাবো। এবারে দেখো আমাদের এখানে ছিল কত 24, 24কে যদি 2 গুণ করি তাহলে কত দাঁড়াবে, 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4। এবারে দেখো আমরা কি করব, যেহেতু এখানে 48 আর এখানে 24 অনেক বড়, 48টা অনেক বড়, এর নাম করা সম্ভব নয়। সুতরাং আমরা এই শূন্যটাকে বন্ধ করব, করার পর 48 তাও নামতা করা সম্ভব নয়। তো আমরা এখানে কি করব, আমি বলেছি কি এখানে দুটো সংখ্যা যখন বন্ধ করব তখন একটা সংখ্যা এখানে বন্ধ করে দেবো। তারপর এখানে কত পড়ে থাকলো 24 আর এখানে কত আছে 4। তো 4-এর নামতা দিয়ে যদি 24 পর্যন্ত আমরা যাই, কতবার যাব, 4 ছক 24, তাহলে আমরা 6বার যাচ্ছি। তো আমরা একবার দেখে নেব 6 দিয়ে গুণ করে। এখানে রাপে কত আছে, 4 8 আর 6 দিয়ে দেখছি আমরা এখন। তো এটার নিচেও 6 দেবো আমরা, 6 ছক 36-এর 6 হাতে রইল 3, 6 8 48 আর 3 51-এর 1 হাতে রইল 5, 4 ছক 24 আর 5-এ 29। দেখো কত হচ্ছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা 6বার দিলে অনেকটা বেশি হয়েছে, তো সেখানে আমরা দেখব 5বার দিয়ে দেখব। তো দেখো 5 দিয়ে যদি আমরা দেই কত আছে 48 আর তার নিচে 5 দাও, 5 দিয়ে গুণ করলে কত, 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 5টা 40 আর 2 42-এর 2 হাতে 4, 5 4 20 আর 4 24। এখানেও দেখো 2425 মানে বেশি হয়ে যাচ্ছে। তো 5 দিয়ে যাবে না, তাহলে কত দেবো আমরা, 4 দিয়ে দেবো। কত দেবো, 4 দিয়ে দেবো। তো এখানে যদি 4 দিই আমরা, এখানেও দেবো 4। তাহলে এবার গুণ করে দাও, 4 4 16, 6
হাতে 1, 4 8 32 আর 1 33 3, হাতে রইল 3 আর 4 4 16 আর 3 16 17 18 19। দাও বিয়োগ করে দাও। 6 আছে কত দাও 10, 4 হাতে 1, 3 এর আগে 4 আছে কত দাও 10, 6 হাতে 1, 9 এর আগে 10 আছে কত দাও 14, 4 হাতে 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0। এবারে আমরা দেখো পরের যে দুটো শূন্য আছে সেই দুটোকে নামিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের যেটা কাজ সেটা হলো এইটাকে আবার 2 গুণ করে দেবো। 2 গুণ করলে দেখো 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4 হয়ে গেল। এবার দেখো সংখ্যাটা অনেকটা বড় হয়ে গেছে, তো এখান থেকে আমরা কি করব, 3টে সংখ্যা বাদ দেবো। আর এখান থেকে তাহলে দুটো সংখ্যা বাদ দিলে এটা কত থাকছে 46, এখানে কত থাকছে 4, তাহলে 4 নং 36, 4 10 40। দেখো তাহলে 10 বার তো দেওয়াই যাবে না, তাহলে 9 দিয়ে দেখবো, আমরা গুণ করে করে দেখবো। তো দেখো গুণ করে করে দেখছি কত আছে 4 8 8 9, তো 9 দিয়ে গুণ করে দেখো কতবার যাচ্ছে 9 নং 81 1, হাতে রইল 8, 8 নং 72 আর 8 80, 80 শূন্য হাতে রইল 8, 8 নং 72, 72 8 72 8 80 শূন্য হাতে রইল 8 আর 4 নং 36, 36 আর 8 44। কত দাঁড়ালো, এখানে আছে কত 46,400, এখানে আছে 44,001। তাহলে আমরা 9 বার দিতে পারবো, আর 10 তো বসবেই না, তাহলে 9 বার যদি আমরা দেই তাহলে দেখো এখানেও আমরা 9 বসাবো আর এখানেও আমরা 9 বসাবো। ঠিক আছে, তাহলে দেখো এই দুই জায়গায় যখন 9 বসিয়ে দিই তাহলে আবার একবার গুণ করে নেবো আমরা। 9 নং 81 1, হাতে রইল 8, 8 নং 72 আর 8 80, 80 শূন্য হাতে রইল 8, 8 নং 72 আর হাতের 8 80, 72 73 74 75 76 77 78 79 80, 80 শূন্য হাতে 8, তারপরে 4 নং 36 আর 36 আর 8 44। দাও বিয়োগ করে দাও। 1 আছে কত দাও 10, 9 হাতে 1, 1 আছে কত দাও 10, 9 হাতে 1, 1 আছে কত দাও 4 3 আর 4 আছে কত দাও 6 2। দেখো 2399। এই যে অংশটা থাকলো আমাদের যেহেতু মিললো না, আমাদের আর মেলানোরও দরকার নেই। আমরা যেহেতু দশমিকের পরে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে, তাই আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত করে নিলাম। যেহেতু চেয়েছে দশমিকের পরে 2 ঘর, আমরা কেন 3 ঘর নিয়েছি এবারে দেখো। এবার আমরা উত্তরটা লিখব। তাহলে আমাদের অ্যাকচুয়াল বেরিয়েছে কি 2.449। তাহলে আমরা লিখব কি √6 সমান কি পেলাম 2.449। যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে তাই আমরা এখানে লিখব 2 দশমিকের পরে 2 ঘর লিখব, 4 লিখব, আর এই দশমিকের পরে আরেকটা সংখ্যা লিখব, এই 4টা লিখব। কিন্তু এখানে দেখো আমরা 3 নম্বর যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আমরা লিখতে চাইছি, অর্থাৎ এই সংখ্যাটা লিখব, এই লেখার আগে আমরা দেখব তার পরের সংখ্যাটা 5 অথবা 5-এর বেশি যদি থাকে তখন কিন্তু এই সংখ্যাটা পরিবর্তন হয়ে 1 বেড়ে যাবে। অর্থাৎ এই সংখ্যাটা আমরা দেখে নেব, অর্থাৎ 3 নম্বর সংখ্যাটা, যেহেতু 2 দশমিক বলেছে দশমিকের পরে 2 ঘর লেখার সময় আমরা কিন্তু 3 নম্বর সংখ্যাটাকে একবার দেখে নেব যে কি আছে। যদি 5 অথবা 5-এর বেশি থাকে, 5 অথবা 5-এর বেশি থাকলে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। এই সংখ্যা থাকলে 5 বা 5-এর বেশি যদি থাকে তখন এই সংখ্যাটা পরিবর্তন হয়ে 4 যদি থাকে এখানে 5 হয়ে যাবে, 5 যদি থাকে 6 হয়ে যাবে, 6 যদি থাকে 7 হয়ে যাবে, যাই থাক না কেন 1 করে বেড়ে যাবে। তো এখানে দেখো আমাদের কি আছে, 3 নম্বর সংখ্যা 9 আছে, তাহলে 9 হওয়া মানে এই 4টা কি হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখব 5 লিখব। ঠিক আছে, তো তাহলে আর আমরা এখানে কি লিখে দেব 2, এখানে ব্র্যাকেটে লিখে দেব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, এটা উত্তর। দেখো শুধুমাত্র বর্গমূল করেছি, বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, সেই কারণেই আমরা যেহেতু 3 ঘর যাব তাই আমরা 6টা নিয়েছি শূন্য। এবারে বুঝতে পেরেছো প্রথমেই আমি কেন বলেছিলাম যে 6টা করে নিতে হবে, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত, কিন্তু আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যেতে হবে, সেই কারণে 6টা নিয়েছি। যদি আমাদের এখানে 3 দশমিক বলতো তাহলে দশমিকের পরে কটা ঘর যেতে হবে 4টে ঘর, সে কারণে 8টা শূন্যের দরকার। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমাদের পরের অঙ্কে চলে যাব আমরা 13 দাগের 2-এ। দেখো 13 দাগের 2-এ আমাদের কি বলেছে, দেখো 13 দাগের 2 দাগেও বলেছে √8 2 দশমিক স্থান পর্যন্ত। তো সেই একই অঙ্ক এক দাগে যেমনভাবে করেছি আমরা 2 দাগে একই অঙ্ক করে নেবো √8। তো দেখো অঙ্কটাকে আমরা তুলে নেব।
কী আছে দেখে নাও, আমাদের দেওয়া আছে কত √8, 2 দশমিক স্থান পর্যন্ত যেতে বলেছে। তো প্রথমেই আমরা কি করব, আমরা এইটের পরে আমরা কটা শূন্য 2 দশমিক স্থান পর্যন্ত মানে কটা শূন্য দেবো, আমরা ছটা শূন্য দেবো, তাই না? আমরা ছটা শূন্য দেবো, দুটো তিনটে দুটো দুটো চারটে পাঁচটা ছটা। তো এখান থেকে আমরা বর্গমূল করব খুব ঠান্ডাভাবে। দেখো পিছন থেকে এক জোড়া করে দাগ দিয়ে চলে আসবো। 8 আছে কতবার দেবো, 2 দুগুণ 4, 3 তিরিকে 9, 3 দিলে বেশি হবে, তাহলে আমরা কত দেবো, 2 দুগুণ 4। এবার বিয়োগ করো, তাহলে এইটা যদি বিয়োগ করি আমরা কত বেরোবে, 4 আছে কত দাও 8, 4 4 আছে কত দাও 8, 4। এবারে দেখো এই শূন্য দুটো নামাবো, কিন্তু এখানে দশমিক আছে, দশমিকটা তুলে দাও, দুটো শূন্য নামিয়ে দাও। দেওয়ার পরে দেখো এখানে 2 আছে, কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এবারে দেখো কতবার যাচ্ছে, যদি একটা শূন্য ওই 10 বার যাচ্ছে, তাই না? যদি একটা শূন্যটাকে বন্ধ রাখি তাহলে 10 বার যাচ্ছে। তো আমরা 10 না দিয়ে কত দিয়ে ভাববো, 9 দিয়ে ভাববো। তো এখানে 4-এর পাশে রাফটা করে নেব। 4-এর পাশে কত দেবো আমরা, 4-এর পাশে দেখো 4-এর পাশে যদি 9 দেই, তো 9 দিয়ে গুণ করো, 9 নং 81, 1 হাতে রইল 8, 4 নং 36 আর 8-এ 44। এখানে আছে কত 441, আর এখানে আছে কত 400, তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে। এবার তাহলে কম দিয়ে দেবো। দেখো 8 দিয়ে যদি দেই তাহলে নিশ্চিত হয়ে যাবে, 8 দিলে অনেকটা কাছাকাছি চলে আসবে। 8 8 64, 4 হাতে রইল 6, আর 4 8 32, আর 6 38। বিয়োগ করো, 4 আছে কত দাও 10, 6 হাতে রইল 1, 8 আছে 9, 8 আর আগে 9, 9 আছে কত দাও 10, 1 হাতে 1, 3 এর আগে 4 4 মিলে গেলে 0। এবার আমরা পরের দুটো শূন্য নামাবো। পরের দুটো শূন্য নামানোর সঙ্গে সঙ্গে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। দেখো 8 2 16, 6 হাতে 1, 2 2 4 আর একে 5 হলো। এবার দেখো আমরা কি পেলাম, 56 হয়ে গেল। এবারে এই সংখ্যাটাকে আমরা 56 নামটা তো অনেকটা বড় হয়ে যাবে, তো সে কারণে 6টাকে যদি বাদ দেই আর এখানে দুটো শূন্যকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 16 থাকলো। তাহলে 5 দিয়ে কতবার যাচ্ছে, 5 3 15, 3 বার যাচ্ছে, তাই না? 5 3 15, 3 দিয়ে দেখবো আমরা। দেখো এখানে গুণটা করে নেবো আমরা, 5 6, আর এখানে কত আছে 3, আর নিচেও আমরা 3 দেবো। তাহলে 3 3 9, 3 6 18, 8 হাতে 1, 3 5 15 আর 1 16। দেখো 1689, মানে এখানে আছে 1600, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 দিয়ে দেবো না, কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। 2 দাও, এখানেও 2 দাও, 2 2 4, 2 6 12, 2 হাতে 1, আর 2 5 10, আর 1 11। দাও বিয়োগ করে দাও, 4 আছে কত দাও 10, 6 হাতে কত 1, 2 এর আগে 3 আছে কত দাও 10, 7 হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত দাও 6, 4। এবারে দেখো পরে দুটো শূন্য নামিয়ে দেবো আমরা। দেওয়ার পরে এখানে আমরা এই যে সংখ্যাটা এসছে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দেবো। কত আছে, 2 2 4, আর 2 10 শূন্য হাতে 1, 2 2 4 আর 1 5। কত হলো, 2 2 4, আর 2 16, ও সরি, আর 2 16, 6 হাতে রইল 1, আর 2 2 4 আর 1 5। তাহলে এটা কত পেলাম আমরা, 564। ঠিক আছে, 564। এবারে দেখো আমাদের এখানের সংখ্যাগুলো দেখো, 564 অনেক বড় সংখ্যা। তো আমরা এখান থেকে কটা বাদ দেবো, 3টে বাদ দেবো, এখানে 2টো বাদ দেবো। দিলে আমাদের 5 থেকে এবার নামটা পড়ো 47 পর্যন্ত, 5 9 45, আর এখানে আছে কত 47। তো আমরা 9 বাদ দিয়ে দেখব, গুণটা করে নেবো আমরা, একবার দেখে নেব। 5 6 4কে 9 দিয়ে গুণ করে দেখব। 4 নং 36, 6 হাতে রইল 3, আর 6 নং 54, 55 56 57, 7 হাতে 5, আর 5 নং 45, আর 5 50। কত আছে, 5 6 4-এর সঙ্গে, ও এখানে 9টা দেওয়া হয়নি, 5 6 4, আর তার পাশে কত দেবো আমরা, যেহেতু এখানে 5 9 বার যাচ্ছে তো এখানে 9 দিয়ে গুণ করব। 9 নং 81, 1 হাতে রইল 8, 4 নং 36 আর 8 44, 4 হাতে রইল 4, 6 নং 54, 54 আর 4 58, 8 হাতে রইল 5, আর 5 নং 45, আর 5 50। এখানে কত দেখো, 50,841, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 8 দিয়ে দেখব, কত দিয়ে দেবো, 8 দিয়ে দেখব। যেহেতু 9 বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা 8 দিয়ে এখানে 8 বসাবো। 8 8 64, 4 হাতে রইল 6, আর 4 8 32, আর 6 38, 8 হাতে রইল 3,
হাতে 3। এবার 8 6 8 48, 48 আর 3 51, 51 1 হাতে 5। এবারে দেখো 5 8 40 আর 5 45। দেখো বিয়োগ করে দাও এবারে। 4 আছে কত দাও 10, 6 হাতে 1, 8 আর 9 আছে কত দাও 10, 1 হাতে 1 আর 2 আছে কত দাও 6, 4, 5 কত দাও 7, 2, 4 4 মিলে গেলে 0। তো আমরা পেলাম কত 2416। যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে আমরা 3 ঘর নিয়ে নিয়েছি, মানে আর আমরা এগোবো না। এবার আমাদের যেটা করার দরকার সেটা হলো, আমরা যেটা অবশিষ্ট আছে এটা এইভাবে থাকবে। এবার আমরা তাহলে √8 সমান সমান আমরা কী লিখতে পারি? তাহলে সমান সমান এইটা সমান সমান কী লিখতে পারি? 2 দশমিক কত ঘর অবধি বলেছে দশমিকের পরে? আসন্ন মান কতটা লিখতে বলেছে দশমিকের পরে? 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দশমিকের পরে আমরা কি পেলাম? 828। তাহলে এইটা সমান সমান আমরা কী লিখতে পারি? 2.82। এই 2টা লেখার সময় যেহেতু 2 দশমিক, দশমিক পরে 2 ঘর, তাহলে 2 ঘরে কী আছে? 2 আছে। এখন 2 বসবে না পরিবর্তন হবে? যদি আমি কি বলেছি 3 নম্বর সংখ্যাটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, তাহলে কিন্তু যে সংখ্যাটা 2 নম্বরে আছে সেই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 1 বেড়ে যাবে। বলেছি যেটা চেয়েছে আমাদের 2 দশমিক মানে দশমিক পরে 2 ঘর, এটা পরিবর্তন হবে কি না সেটা তার পরের সংখ্যাটাই বলে দেবে। যেহেতু পরের সংখ্যা কত আছে, আমরা 5 অথবা 5-এর বেশি থাকলেই তাহলে কিন্তু এই সংখ্যাটা 1 বেশি হয়ে যাবে। সে কারণে এই সংখ্যাটা আছে কত 2, আর এইখানে কত আছে তার পাশেই আছে 8, তাহলে আমরা 2টা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। যদি আমাদের 5 থেকে কম হতো, অর্থাৎ 1 2 3 4 থাকতো, তবে আমাদের 2 সংখ্যাটি 2ই থাকতো, সেখানে অন্য কোনো পরিবর্তন হওয়ার জায়গা ছিল না। 2 থাকতো, 2 সংখ্যাটায় 2ই থাকতো। যদি এখানে 5 অথবা 5-এর বেশি হয়ে যায় তখন এই সংখ্যাটা পরিবর্তন হবে। নতুবা 1 2 3 4 থাকলে কিন্তু, বা 0 এরা থাকলে কিন্তু সংখ্যাটা পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি লিখে দেব? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়ে এটা উত্তর কথাটা লিখে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল। চলো আমরা নেক্সট পরের অঙ্কে যাব। দাগে 13 দাগে 3 নম্বর দাগে কি বলেছে? √11, 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলেছে। তো চলো আমরা তাহলে কি বলেছে, 13 3 দাগে √11, এই যে সংখ্যাটা আমাদের, এই সংখ্যাটাকে আমরা কি করব? যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে তাহলে আমরা 11 দেব। আর আমি কি বলেছি, 3 দশমিক স্থান পর্যন্ত মানে আমরা সংখ্যাটাকে 8টা করব, 3 দুগুণে 6, আরও দুটো সংখ্যা বেশি করে নেব। আর এখানে কিন্তু একটা অবশ্যই দশমিক দেব। ঠিক আছে, তাহলে এইবারে দেখো আমরা কি করছি, এখান থেকে আমরা চলে আসব। কত আছে পিছন থেকে দেখো 1 জোড়া করে নাও, এখান থেকে 1 জোড়া, এখান থেকে 1 জোড়া, এখান থেকে 1 জোড়া, এখান থেকে 1 জোড়া, এখান থেকে 1 জোড়া। তো দেখো 11 আছে, তার মানে কত দেবো আমরা? 3 3 9। কত দেবো? 3 3 9। এবার বিয়োগ করো, 9 আছে কত দাও? 11, 2 হাতে 1, 1 1 মিলে গেলে 0। এইবারে দুটো 0 নামাও, নামানোর পরে এখানে আমরা কি করব? 0 নামানোর সঙ্গে সঙ্গে এখানে যে দশমিকটা ছিল সেই দশমিকটা কিন্তু এখানে তুলে দেবো। তুলে দেওয়ার পরে এবারে আমরা যেটা করব, এই যে 3 আছে এই সংখ্যাটা 2 গুণ করে দেবো। বলেছি 3 2 কত হবে? 6। এবার দেখো যখনই 6 হলো, এবার দেখো এই শূন্যটাকে আমি কি বলেছি, শূন্যটাকে চেপে রেখে 6-এর নামটা পড়বো। 6 কে 6, 6 2 18, 6 2 12, 3 6 18, তাহলে 3 বার হচ্ছে। তো আমরা তবুও একবার রাফে করে নিয়ে দেখব। তাহলে 6-এর পাশে যদি 3 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, 3 3 9 আর 3 6 18, কত হচ্ছে? 189। তো সহজেই আমাদের 3 দিয়ে দেব। 3 দিলে কত হবে? 3 3 9 আর 3 6 18, দাও বিয়োগ করে দাও। এটা যদি আমরা বিয়োগ করি, দেখো 9 আছে কত দাও? 10, 1 হাতে রইল 1, 8 আর 9, 9 আছে কত দাও? 10, 1 হাতে রইল 1, 1 আর 2, 2 দিয়ে মিলে গেলে 0। এবার পরের দুটো সংখ্যা নামাও, পরের দুটো 0 যদি আমরা নামাই, এবারে দেখো এখানে কত ছিল? 33। তো এখানে 2 যদি গুণ করে দিই আমরা, মনে মনে 2 গুণ করো, 3 2 কত হলো? 6, 3 2 6। এবারে দেখো 66 মানে অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে যদি একটা সংখ্যা বাদ দিতে হয়, এখানে দুটো সংখ্যা বাদ দেবো, তাহলে 11 থাকলো। 6-এর নামটা পড়ো, 6 1 6, 6 2 12, 2 বেশি হয়ে যাচ্ছে, তবু 2 বেশি হয়ে যাচ্ছে, 6 2 12, এখানে আছে কত? 11। তাহলে 2 দিলে হবেই না, তাহলে আমরা কত দেবো? 1 দিয়ে দেবো। তাহলে এখানে 1 দেবো, এখানেও 1 দেবো। 661 1 661। তাহলে আমরা বিয়োগ করে দাও। 1 আছে কত দাও? 10, 9 হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত দাও? 10, 3 হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত দাও? 11, 4 হাতে 1, 1 1 মিলে গেলে 0, 439। এবার যে আছে পরের দুটো সংখ্যা, পরের দুটো শূন্য কিন্তু আমরা নামাবো। এই দুটো শূন্য কিন্তু এটা নেমেছে এখানে। ঠিক আছে,
তাহলে এই দুটো শূন্য নামালাম। এবারে এরপরে কি আছে, এইটাকে আবার 2 দিয়ে গুণ করবো আমরা। 2 এককে 2, 3 দুগুণ 6, 3 দুগুণ 6। এবার আমরা দেখো এখানে আমরা দুটো সংখ্যা যদি বাদ দিই, এখানে 3টে সংখ্যা বাদ দেবো, দিয়ে 6-এর নামটা পড়বো। 6 7 42। দেখো 7 বার যদি দিই আমরা, তো 7 বার দিয়ে দেখবো আমরা কত হচ্ছে। তাহলে কত হচ্ছে, 6 6 2 আর কত, 6 6 2 আর 7 বার দিয়ে দেখবো আমরা, তাই না? তো এখানে 7 দিয়ে গুণ করবো আমরা। তো দেখো 7 7 49 9, হাতে রইল 4, 7 দুগুণ 14 আর 4 18, 7 দুগুণ 14 আর 4 18, 8 হাতে 1, 6 7 42, 1 43, 3 হাতে 4, 6 7 42 আর 4 46। কত হচ্ছে দেখো, 43,900। আর এখানে বেরিয়েছে কত, 46,389। তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত দিয়েছিলাম, 7 দিয়েছিলাম। তাহলে এটা কমিয়ে দিয়ে কত করব, 6 দেবো। কমিয়ে দিয়ে কত করব আমরা, 6 দেবো। খুব সহজভাবে আমরা কিন্তু করে নেব। তাহলে আমরা এখানে 6 দিয়ে দেবো, এখানেও 6 দেবো। তাহলে 6 ছক 36-এর 6, হাতে রইল 3, 6 দুগুণ 12 আর 3 15, 5 হাতে 1, 6 ছক 36, আর 1 37-এর 7, হাতে রইল 3, 6 ছক 36 আর 3 36, 37, 38, 39। দাও বিয়োগ করে দাও এবারে। বিয়োগ করে দিলে দেখো 6 আছে কত দাও, 10, 4 হাতে 1, 5 এর আগে 6 আছে কত দাও, 10, 4 হাতে 1, 7 এর আগে 8, 8 আছে কত দাও, 9, 1, 9 আছে কত দাও, 13, 4 হাতে 1, 3 এর আগে 4 4 মিলে গেলে 0। তাহলে কত আছে আমাদের, 4144। আর দুটো শূন্য আমরা নামিয়ে দেবো এখানে। এবারে দেখো দুটো শূন্য নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই যে সংখ্যাটা থাকলো, এই সংখ্যাটা কিন্তু আবার 2 গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণ করো, 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 1 2 আর হাতে রাখে 3, তারপরে 2 3 6 আর 2 3 6। ঠিক আছে? এবার দেখো আমরা তাহলে এখান থেকে যদি 3টে সংখ্যা বাদ দিতে হয়, এখানে কটা দেবো, 4টে। এবারে দেখো 6-এর নামটা পড়ো, 6 7 42, এখানে আছে কত, 41। তাহলে আমরা 7 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত দিয়ে দেখব, 6 দিয়ে দেখব। তো চলো 6 দিয়ে আমরা একবার করে দেখি গুণ। কত আছে, 6 6 3 2 আর একটা 6 দেবো, আর নিচেও তাহলে 6 দিয়ে গুণ করে দেখব। 6 ছক 36-এর 6, হাতে রইল 3, 6 দুগুণ 12, 12 আর 3 15, 5 হাতে 1, 6 3 18 আর 1 19, 9 হাতে 1, 6 ছক 36, 1 37-এর 7 হাতে 3, 6 ছক 36 আর 3 39, 36 37 আর 3 39। তো দেখো কত হলো, 39, 79, 56, 41, 44। তো এখানে দেখো 6টা ডিজিট আছে, এখানেও 6টা ডিজিট আছে, এখানে আছে 39, এখানে আছে 41, তাহলে অবশ্যই 6 বাদ যাবে, তাই না? তো আমরা কত বার দেবো, এটা 6 বার দেবো। কত দেবো, 6 বার দেবো। তাহলে এখানে 6 দিলে, এখানেও 6 দিলে, আবার একবার গুণ করে নেবো আমরা। 6 ছক 36-এর 6, হাতে রইল 3, 6 দুগুণ 12 আর 3 15, 5 হাতে 1, 3 6 18, 1 19, 9 হাতে 1, 6 ছক 36, 1 37-এর 7 হাতে রইল 3, 6 ছক 36 আর 3 39। দেখো এর সঙ্গে এটা মিলিয়ে দেখে নেবো ঠিক আছে কিনা গুণটা। এবারে বিয়োগ করো, 6 আছে কত দাও, 10, 4 হাতে 1, 5 এর আগে 6, 6 6 আছে কত দাও, 10, 4 হাতে 1, 9 এর আগে 10, 10 আছে কত দাও, 14, 4 হাতে 1, 7 এর আগে 8, 8 আছে কত দাও, 14, 6 হাতে 1, 9 এর আগে 10, 10 আছে কত দাও, 11, 1 হাতে 1, 3 এর আগে 4 4 মিলে গেল। তাহলে এটা কত পেলাম আমরা, 16,444। এবার আমরা যেহেতু চেয়েছে যে 3 দশমিক স্থান পর্যন্ত, আমরা দশমিকের পরে 4 ঘর হয়ে গেছে। তো এবারে আমরা লিখবো কি, √11 সমান সমান আমরা কি লিখতে পারি, অতএব √11 সমান সমান আমরা কি লিখতে পারি, 3.31666 আমরা লিখে দেবো। অতএব সমান সমান কি লিখবে, 3 দশমিক বলেছে মানে দশমিকের পরে 3 ঘর যাব, তাহলে 1 2 3 ঘর। তাহলে 3 নম্বরে কি আছে, 6। কিন্তু 6টা বসানোর আগে আমরা দেখে নেব যে 6-এর পরে কি সংখ্যা আছে। দেখো 6-এর পরে আবার 6 আছে, তার মানে কি, আমি বলেছি যে যে সংখ্যাটা আমরা বসাতে বলেছে সেই সংখ্যাটা বসানোর আগে আমরা দেখে নেব তারপরের সংখ্যাটা কি আছে। যদি 5 অথবা তার বেশি থাকে, তাহলে 5 অথবা বেশি আছে, 6 আছে, মানে এটা 6টা কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। দিয়ে আমরা লিখে দিলাম 3 দশমিক, ব্র্যাকেটের মধ্যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, এটা ব্র্যাকেট ক্লোজ করো, এটা উত্তর লিখে দাও। চলো তাহলে আমরা 3-এর 13 3 দাগ হয়ে গেছে। এবার আমরা কত করব, 13
4 দাগ করব। কত করব? 13-র 4 দাগ করব। দেখো 13-র 4 দাগে আমাদের কি আছে অঙ্ক দেখে নেব। দেখো এখানে বলেছে √12 3 দশমিক স্থান পর্যন্ত মান চাইছে। তো আমরা লিখবো আগে √12। এবার দেখো তার মানে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে আমরা কটা বসাবো? 8টা বসাবো। দাও এখানে দশমিক দিয়ে টেনে দাও। এবারে দেখো কি করেছি, দেখো প্রথমেই আমরা পিছন থেকে এক জোড়া করে দাগ দিয়ে আসবো। এখানে আছে কত? 12। তাহলে 12কে কত কত যাচ্ছে? 3 3-কে 9, 4 4-এ 16। তাহলে আমরা কত দেব? 3 3-কে 9, 3 3-কে 9 বিয়োগ করো। এখানে দেখো বিয়োগ করলে 9 আছে, কত দাও? 12, 3 হাতে 1, 1 একে মিলে গেলে 0। এ দশমিক আছে, দশমিকটা দাও, তুলে দাও, এই 0 দুটো নামিয়ে দাও। দেওয়ার পর এখানে 3 আছে, কত হয়ে যাবে? 2 গুণ করলে 6 হয়ে যাবে। এটা বন্ধ করো, 5 বার হচ্ছে, তাহলে 5 ছক 30। তাহলে 5 যদি বসাই এখানে 65। দেখো 5 বারে একেবারে হবে না, তো আমরা 4 দিয়ে নেব। যেহেতু 5 দেওয়া মানে কি 5 ছক 30 মিলে যাচ্ছে, তো মিলে গেলে এখানে তো 65 হচ্ছে, সে কারণে একেবারে যাবে না, সুতরাং আমরা 4 দিয়ে দেবো। এখানেও 4 দেবো, এখানেও 4 দেবো। 4 4-এ 16, 6 হাতে রইল 1, 1 ঘর কমিয়ে দেবো। এই ক্ষেত্রে যেহেতু মিলে গেছে, এখানে পরেরটা তো সংখ্যা নেই, বড় সংখ্যা নেই, তো আমরা দেবো 4 4-এ 16, 6 হাতে রইল 1, 4 ছক 24 আর 1-এ 25। তাও বিয়োগ করে দাও। 6 আছে কত দাও? 10, 4 হাতে 1, 5 আর 1-এ 6, 6 আছে কত দাও? 10, 4 হাতে দেখো 6 আছে কত দাও? 10, 4 হাতে 1, 5 আর 1-এ 6, 6 আছে কত দাও? 10, 4 হাতে 1, 2 আর 1-এ 3, 3 3-এ মিলে গেলে 0। এবার আমরা কি করব? পরের যে শূন্য দুটো আছে এই এক জোড়া নামাবো। এই এক জোড়া নামালে আমাদের কি থাকছে দেখো। এবার আমরা 34-কে আমরা কি করব না, এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে 4 দুগুণ 8 আর 3 দুগুণ 6। এবারে দেখো আমরা এখানে 68 নামটা বড় হয়ে গেছে, তো 68 একটা বাদ দিলে এখানে দুটো বাদ দেবো। 6-এর নামটা বড়, 6 7 42, 7 বার দিয়ে দেখবো আমরা। 6 8 আর এখানে যদি 7 দেই, তো একটু গুণ করে দেখে নেবো আমরা। 7 দিয়ে যদি গুণ করে নিই, 7 7 49, 9 হাতে রইল 4, 27টা 56, আর 4-এ 60, 0 হাতে 6, 6 7 42 আর 6 48। তাহলে কত হলো? 4809। বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 7 বাদ দেবো না, কত বাদ দেবো? 6 বাদ দেবো। কত বাদ দেবো? 6 বাদ দেবো। তাহলে 6 দিয়ে যদি করি আমরা, দেখো 6 ছক 36-এর 6 হাতে রইল 3, 6 8 48, 48 আর 3-এ 51, 51-র 1 হাতে রইল 5, আর 6 ছক 36 আর 5-এ 41। দাও বিয়োগ করে দাও। 6 আছে কত দাও? 10, 4 হাতে 1, 1 আর 1-এ 2, 2 আছে কত দাও? 10, 2 আছে 8 হাতে 1, 1 আছে 1 আর 1-এ 2, 2 আছে কত আছে? 2। এবার আমরা কি করব? পরের যে শূন্য দুটো আছে সেই দুটো শূন্য বসাবো। দাও এখানে। এবারে দেখো এইটাকে গুণ করে দাও। 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 আর 1-এ 9 আর 3 দুগুণ 6। এবারে দেখো এখানে দেখো সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে, তো এখানে দুটো যদি বাদ দিই আমরা, এখানে 3টে বাদ দেবো। 6-এর নামটা পড়ো। 6-এর নামটা পড়লে কত হচ্ছে? 3 6 18, 4 ছক 24, 5 ছক 30। দেখো 4 বার হচ্ছে, তো আমরা যদি 4 দিয়ে দেখবো, এখানে গুণটা করে 6 9 2 আর নিচে 4 দেবো, আর নিচেও 4 দেবো। ঠিক আছে, 4 4-এ 16, 6 হাতে 1, 4 দুগুণ 8 আর 1-এ 9 আর 4 নং 36-এর 6, 4 নং 36 হাতে 3, 4 ছক 24 আর 3-এ 25 26 27। এখানে আছে কত? 28,400, এখানে 27,696। তাহলে আমরা 4 বার সহজেই দিতে পারছি। দাও 4 বার দিয়ে দাও, দিলে আমরা কত পাবো? 2 7 6 9 6। এবারে দেখো তবু একবার গুণটা করে নেব আমরা। এখানেও 4 দিয়েছি, তাহলে 4 4-এ 16, 6 হাতে 1, 4 দুগুণ 8 আর 1-এ 9, 4 নং 36-এর 6 হাতে 3, 4 ছক 24, 25 26 27। ঠিক আছে, চলো বিয়োগ করো। 6 আছে কত দাও? 10, 4 হাতে 1, 9 আর 1-এ 10, 10 আছে কত? 10 10 মিলে গেলে 0 হাতে 1, 6 আর 1-এ 7, 7 আছে কত দাও? 14, 7 হাতে 1, 7 আর 1-এ 8, 8 আর 8-এ মিলে গেলে 0, 704। এবার পরের দুটো শূন্য নামাও। দেখো পরের দুটো শূন্য যদি নামাই আমরা, এখানে এখানে আবার আমরা একই রকমভাবে কি করব? এখানে 2 গুণ করে দেবো। তাহলে 2 গুণ করলে কত থাকছে? 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 আর 1-এ 9 আর 3 দুগুণ 6। এবার দেখো এখানে আছে 70,400, এখানে 69 28, আর যদি 1 দেই এখানে, তাহলে 69,281। তার মানে কি একবারের বেশিই যাবে না, তাহলে এখানে যদি 1 দেবো, এখানেও আমরা 1 দেবো। 69,281 কে
69,281। দাও বিয়োগ করে দাও। 1 আছে কত দাও 10, 9 হাতে 1, 8 এর আগে 9, 9 আছে কত দাও 10, 1 হাতে 1, 2 এর আগে 3, 3 আছে কত দাও 4, 1, 9 আছে কত দাও 10, 1। তাহলে আমরা বেশি অবশিষ্ট কি থাকলো 1119। কিন্তু আমাদের কি চেয়েছে দশমিকের 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে আমরা 3 ঘর পেয়ে গেছি, 4 ঘর পেয়ে নিয়েছি আমরা। তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত কিভাবে লিখতে হয় আমরা লিখে দেবো এবারে। চলো তাহলে আমরা √12 সমান সমান কি পেয়েছি 3.4641। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পাচ্ছি 3 দশমিক, দেখো দশমিকের পরে আমরা কি করতে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দশমিক পরে 3 ঘর যাব 4, 6। এইবার এই 4টা লিখবো কিনা আমরা পরের সংখ্যাটা দেখে নেব। দেখো পরের সংখ্যা কি আছে 1 আছে। তাহলে পরের সংখ্যা যদি 1 থাকে তাহলে আমি কি বলেছি যদি 1, 2, 3, 4 থাকে তাহলে কিন্তু যা আছে তাই বসে যাবে। যদি এখানে 5, 6, 7, 8, 5 বা 5-এর বেশি থাকতো তখন কিন্তু এই সংখ্যাটা বেশি হয়ে যেত, অর্থাৎ 4 থাকলে 5 হয়ে যেত। এখন এই সংখ্যাটা থাকবে, তাহলে এখানে লিখে দেবো আমরা 3 দশমিক স্থান পর্যন্ত শূন্য মান। এটা উত্তর লিখে দাও, হয়ে গেল। নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো একেবারে কষে দেখি 11-2 শেষ অঙ্ক 14 দাগে কি বলেছে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, এই আসন্ন মানের বর্গ করি ও এই বর্গ 15-র চেয়ে কত কম বা বেশি হিসাব করি। তো আমরা প্রথমে √15-র 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব এবং সেটা ভাগ পদ্ধতির মাধ্যমে। বের করার পরে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বেরোবে সেইটাকে আমরা তার বর্গ করব। বর্গ করার পরে দেখব যে সেই সংখ্যাটা 15-র চেয়ে বেশি না কম। তো দেখো বা কত বেশি সেটাকে আমরা বিয়োগ করলেই পাওয়া যাবে। তো চলো প্রথমে আমাদের 15 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে, তাহলে 15 পরে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মানে আমরা কটা দেবো 8টা দেবো, 8টা শূন্য দিয়ে আমরা এগোবো। তো দেখো প্রথমেই আমরা কি বলেছি পিছন থেকে এক জোড়া করে দাগ দিয়ে চলে আসবো। 15 থাকলো তাহলে কত হবে 3 3-কে 9, সরি 4 4 16 বেশি হয়ে যাবে, তাহলে 3 3-কে 9 দেবো, দিয়ে বিয়োগ করো 9 আছে কত দাও 15, 6 হাতে রইলে 1, একে মিলে গেলে শূন্য, এই দশমিকটা এখানে তুলে দাও 60, এবারে দুটো শূন্য এখানে নামিয়ে দাও। এবারে দেখো 3 ছিল এখানে 2 যদি গুণ করে দিই আমরা কত হবে 3 2 6 হয়ে যাবে। এখানে দেখো 6 10-কে 60, তাহলে 6 10-কে 60 মানে কি অনেকটা বড় হয়ে যাবে। তাহলে সে কারণে আমরা কত দেব 9 দিয়ে গুণ করে দেখব আমরা। তাহলে 69 আর এখানে 9 দিয়ে যদি গুণ করি তাহলে 9 নং 81-র 1 হাতে রইল 8, 6 নং 54, 54 আর 8-এ 62, তাহলে 621, কিন্তু আছে কত 600, তাহলে আমরা কত বাদ দেবো 9 বাদ দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8 বাদ দেবো, এখানেও 8 দেবো এখানেও 8 দেবো। 8 8 64, 4 হাতে রইল 6 আর 6 8 48, 8 8 64, 4 হাতে রইল 6 আর 8 6 8 48 আর 6 54, দাও বিয়োগ করে দাও। 4 আছে কত দাও 10, 6 হাতে 1, 4 এর আগে 5, 5 আছে কত দাও 10, 5 হাতে 1, 5 এর আগে 6 6 মিলে গেলে শূন্য। এবার দেখো আমরা পরের দুটো শূন্য নামিয়ে দেবো, নামিয়ে দিলে এখানে আবার 2 গুণ করে দেবো, তাহলে 2 গুণ করে দিলে কত হবে দেখো 8 2 16, 6 হাতে 1, 3 2 6 আর 1 7। এবারে দেখো আমরা যদি এখানে 6টাকে বাদ দিই এখানে দুটো সংখ্যা বাদ দেবো, 7 দিয়ে গেলে কত হবে 27টা 56, 8 বার যাচ্ছে তাই না, কিন্তু 8 বার গেলে একেবারে মিল হয়ে যাচ্ছে, সুতরাং 8 বার দেবো না আমরা, যেহেতু 8 দিলে এখানে সংখ্যায় আছে তার মানে অনেকটা বড় হয়ে যাবে, তা আমরা 7 দিয়ে দেবো। তাহলে 7 দিয়ে দিলে কত হবে দেখো 7 7 49-এর 9 হাতে রইল 4, 6 7 42 আর 4 46-এর 6 হাতে রইল 4 আর 7 7 49, 7 7 7 7 49-এর 9 হাতে রইল 4, 7 6 7 42 আর 4 46-এর 6 হাতে রইল 4 আর 7 7 49 আর 4 53, এটা দাও বিয়োগ করে দাও। তাহলে 9 আছে কত দাও 10, 1 হাতে 1, 6 এর আগে 7, 7 আছে কত দাও 10, 3 হাতে 1, 3 এর আগে 4, 4 আছে কত দাও 6 2। এবার আমরা দেখো এইটা এখানে নেমে গেছে এটা এখানে নেমে গেছে, তাহলে এটা আমরা নামাবো, এবার দুটো শূন্য নামাবো, দেখো দুটো শূন্য নামিয়ে দাও। আর এখানে কত হবে দেখো 2 দিয়ে গুণ করলে 7 2 14, 4 হাতে 1, 8 2 16, 6, 8 2 16 আর হাতের 1 17 7 হাতে 1, 3 2 6 এর 1 7, তাহলে কত বেরোলো আরেকবার গুণ করে নেবো, 7 2 14, 4 হাতে রইল 1, 8 2 16 1 17 7 হাতে 1, 3 2 6 এর 1 7। তো এবার দেখো আমরা এখানে দুটো সংখ্যা বাদ দিলে এখানে তিনটি সংখ্যা বাদ দেবো, 7-এর নামটা পড়ো, 7 2 14, 3 7 21, 3 3 দিয়ে দেখবো আমরা এখানে গুণ করে 7 7 4, 3 দিয়ে দেখবো কত হচ্ছে,
তিন তিরিকে 9, 3 4 12 2 হাতে 1, 3 7 21 আর 1 22 2 হাতে 2 আর 3 7 21 আর 2 23। কত আছে দেখো 23,229, এখানে 23,100 আছে। তাহলে আমরা 2 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তার সুতরাং আমরা কত দেবো 2 দিয়ে দেবো। তো এখানে যদি 2 দেই এখানেও 2 দেবো, তাহলে 2 দুগুণ কত হলো 4, 2 4 8, 2 7 14 4, 2 দুগুণ 4, 2 4 8 আর 2 7 14 4 হাতে 1, 2 7 14 আর 1 15। দাও বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে দেখো 4 আছে কত দাও 10, 6 হাতে 1, 4 আছে কত দাও 10, বলে কত হবে 4 আছে কত দাও 10, 6 হাতে 1, 8 থেকে 9, 9 আছে কত দাও 10, 1 হাতে 1, 5, 4 1 5, 5 আছে কত দাও 11, 6 হাতে 1, 5 থেকে 6, 6 আছে কত দাও 13, 7। তো দেখো হাতে 6 আছে কত 13, এবারে 1 এর 2, 2 দিয়ে মিলে গেলে 0। এবার আমাদের কি এর সাথে হয়ে গেল। এবার আমাদের যেটা বলেছে, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে মানে একটা দুটো শূন্য আমরা নেব না। যেহেতু দশমিকের পরে 3বার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, তো দেখো এখানে বলে দিয়েছে আমাদের যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলেছে। তাহলে আমরা √15 সমান সমান কী লিখতে পারি 3.872। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখলে কি দাঁড়াবে, দশমিকের পরে আমরা 2 ঘর নেব। 2 ঘর নিতে গেলে এই যে প্রথম ঘরটা নিয়েছে, দ্বিতীয় ঘর নেওয়ার সময় পরের ঘরটা দেখবো যে এখানে 5 অথবা 5-এর বেশি আছে কিনা। তাহলে এখানে আছে কত 2, তাহলে আমরা এখানে কত নেব 7 আছে, তাহলে 7ই থেকে যাবে। তাহলে এখানে লিখে দেব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। এবার দেখো তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। এরপরে একটা উত্তর চেয়েছে, এর সঙ্গে বলেছে এই আসন্ন মানের বর্গ করি। তাহলে আমরা যেটা আসন্ন মান কি পেয়েছি, তাহলে 3.87 এর বর্গ করতে, বর্গ সমান সমান 3.87 হোল স্কোয়ার। তার মানে কি 3.87 গুণ 3.87। তাহলে এটা যদি আমরা গুণ করি, দেখো আমরা গুণ করছি, এখানে যদি আমরা গুণটা করি 3.87কে 3.87 দিয়ে গুণ করব। আমরা গুণ করলে কত হচ্ছে দেখো 7 7 49 9, হাতে রইল 4, হাতে 4 থাকলো, আর 27টা 56 আর 4 60 0, হাতে রইল 6, 3 7 21 হাতে 6, 3 7 21 আর 6 27। দেখো পরের লাইনে এসো, 27টা 56 6, হাতে রইল 5, 27টা 56 6, হাতে রইল 5, 8 8 64 আর 5-এ 69 9, হাতে রইল 6, আর 3 8 24 আর 6 30। পরের সংখ্যা আসো 3 7 21 এর 1, হাতে রইল 2, 3 8 24, 25 26 এর 6, হাতে রইল 2, 3 3 9 আর 2 11। তা বিয়োগ যোগ করে দাও, 9 6 করতে 6, 9 এর 1 10, 7 17 7, হাতে রইল 1, 6 দিয়ে 8 আর 1 9, 3 এর 1 4, এখানে 1। এবার দেখো এখানে বলেছে 1টা 2টো 3টে 4টের আগে দশমিক, 1 2 3 4টের আগে দশমিক দিয়ে দেবো আমরা। তাহলে 4টের আগে আমাদের দশমিক দিলে কি থাকবে, তাহলে এটা গুণ করলে আমরা কি পেলাম 14.979। তাহলে আমরা লিখে দেব, লিখে দিলাম কি এতই এর বর্গ সমান এইটা। এটা আমাদের উত্তর একটা বেরিয়ে গেল। এইবার বলেছে আর একটা বলেছে, শেষ অংশ বলেছে যে বর্গ করি ও এই বর্গ 15-র চেয়ে কত কম বা বেশি হিসাব করো। তাহলে যেহেতু 15 আর এটা 14 দশমিক এত, তাহলে নিশ্চিত এরা ছোট, তাহলে 15টা বড়। তাহলে সংখ্যাটি, তাহলে লিখব 14.9769 সংখ্যাটি 15 এর চেয়ে কত ছোট, সেটা আমরা আগে বিয়োগটা করে নিই। দেখো 15 লিখবো, দিয়ে দশমিক কটা আছে 1 2 3 4টে শূন্য দিয়ে নেবো আমরা, বিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে। 14.9769, দাও বিয়োগ করে দাও। 9 আছে কত দাও 10, 1 হাতে 1, 6 এর 7, 7 আছে কত দাও 10, 3 হাতে 1, 7 এর 8, 8 আছে কত দাও
10, 2 হাতে 1, 9 একে 10, 10 মিলে গেলে 0, হাতে 1, 4 আর 1 5 5 মিলে গেলে 0। তাহলে আমাদের কি থাকলো 0, এখানে 0 দাও। তাহলে তাহলে আমরা কি লিখবো এখানে, যে 15 বিয়োগ 14.9769 সমান সমান 0.0231 ছোট। হয়ে গেল উত্তর। তাহলে আমরা এই পর্যন্ত আজকে থাক, ঠিক আছে। দেখো প্রথমে 15-র আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে যে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটার বর্গ করতে বলেছে, আমরা বর্গ করে দিয়েছি। বর্গ করা মানেই গুণ করতে হবে, সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি। সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করার পরে আমরা কি করেছি না, বলেছে সেই সংখ্যাটি আবার 15 থেকে কত ছোট না বড়। তাহলে সেই সংখ্যাটি 15 থেকে আমরা যেহেতু 14 দশমিক আছে, তার মানে 14টা ছোট, তার মানে ছোট হবে অবশ্যই। তাহলে ছোট করার জন্য সেইটা 15কে আগে উপরে রেখে আর নিচে এই সংখ্যাটি দিয়ে আমরা বিয়োগ করে যে সংখ্যাটা পেয়েছি সেটাই উত্তর হয়ে গেল।